হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে এবারে। আচ্ছা, আমরা যে কোনো একটা ভিডিও নিচ্ছি ফার্স্টে। ধরুন আমি এই ভিডিওটাই নিচ্ছি, এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই। ধরুন এরকম একটা ভিডিও, ওকে, একটা ভিডিও নিয়ে নিলাম। তো আমি চাইছি আচ্ছা, তো আমি চাইছি এর ওপর দিয়ে লেখা যাবে। ঠিক আছে, কী করে যাবে? তো সেটা করতে গেলে আগের দিনের মতো আমরা আবার চলে যাব কোথায়, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে গিয়ে লিগাসি টাইটেল, টাইটেল 1 দেখাচ্ছে, ওকে করলাম। আমরা এবারে এখান থেকে টেক্সট নেব। ঠিক আছে, কতগুলো নেম নেব, নাম। ঠিক আছে, এই নামগুলো কিন্তু আমি আগে থেকে কতগুলো নাম যদি করে রাখতাম ভালো হতো। লিস্ট অফ নেম, লিস্ট অফ নেম। আপনার ফোন এসছে। হ্যালো, হ্যালো, ভালো আছি, বলো। চলে আসবে এই মাসের মধ্যে, শেষের দিকে চলে আসবে। সার্টিফিকেটটা দেবে। এখনই লাগবে? কি লাগবে? কালকে কি, কালকে দেখো যদি লাগে তখন বলবে যে এরকম কোর্স করা আছে। ঠিক আছে, যদি খুব মানে আর্জেন্সি লাগে তখন আমাদের থেকে একটা প্রভিশনাল সার্টিফিকেট করে নিয়ে যাবে, যদি আর্জেন্সি থাকে। ঠিক আছে, আগে বলে রাখো, যদি তাকে না মানে তখন আর্জেন্সি থাকলে তখন দেবে। ঠিক আছে। আচ্ছা দেখুন, এখান থেকে কতগুলো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। এই ধরুন 20টা নাম নিলাম আমি, কপি। এটাকে আমি একবার ওয়ার্ডে নিয়ে যাই, তাতে আমার সুবিধা হবে করতে কাজটা।
আমি নাম্বারগুলোকে সব ডিলিট করে দেবো, ঠিক আছে? পরে যে এমনি নাম্বারগুলো, লেখা, এমনি তো লেখাও নিতে পারি। হ্যাঁ লিখে আপনি ওখানে টাইপও করতে পারেন, বাট টাইপ করতে অনেক সময় লাগবে। না না, এমনি এমনি কপি পেস্ট মারতে পারবো না? আর সেটাই তো করছি আমি, কপি পেস্টই তো করছি। আর ও এরম লেখা লিখলেন তো তার জন্য। কপি পেস্টই তো করছি আমি ওয়ার্ডে, মানে নামগুলো তো আমার কাছে লিখতে হতো নাহলে আগে, ঠিক আছে? না, বড় কোনো আর্টিকেল টাইপের, আর্টিকেলটাকে কপি করে এখানে ওয়ার্ডে ফেলে ওটাকে দিয়ে দিলাম। হ্যাঁ না, আমি বেসিক্যালি নাম দেখাতে চাইছি সেই জন্য, ও ঠিক নাম। আছে? নেম, ঠিক আছে, সেই জন্য আমি এরকম ভয় করছি। এটা বেসিক্যালি নামের জন্য ইউজ হয়। আর্টিকেলও লিখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এটা বেসিক্যালি ইউজ হয় নামের জন্য। আগে এগুলো প্র্যাকটিস করছেন তো? আগের গুলো করেছি, আজকেরটা করা হয়নি। ঠিক আছে। আগের গুলো মোটামুটি যেটা প্রবলেম হচ্ছিল এখন অতটা হচ্ছে না, ওটা ঠিক করে নিয়েছি, বাকিগুলো তো পাচ্ছিলাম না। আচ্ছা দেখুন, মোটামুটি আমরা 20খানা নাম নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করলাম, করে আমরা এই প্রিমিয়ার প্রোতে চলে এলাম, ঠিক আছে? প্রিমিয়ার প্রোতে এসে আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেবো, পেস্ট, ঠিক আছে? পেস্ট করে এটাকে মিডলে নিয়ে চলে এলাম। সাইজটা আর একটু ছোট করবো, ফন্ট সাইজটা। আপনি এইগুলো দেখাচ্ছেন, আমি যেখানে আগে শিখেছিলাম না, হুম হুম। আগে ওই 2-3 দিন, তখন তারপর তো করোনা হয়ে গেল। ওরা প্রথমে ওরা যখন শুরু করেছিল ওরা দেখাচ্ছিল কিছু কিছু কি এস মানে এফেক্টস এর বিভিন্ন কি, ওই কি গুলোর ওপর দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য, বড় আসছে ছোট। আসছে আসছে আসছে, সব আসবো। হ্যাঁ না আপনি, ওইগুলো দেখি। হ্যাঁ এইগুলো কি আপনার লাগবে না? এগুলো তো বেশি লাগবে আরো। না 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 না, ওরা প্রথমে ওইগুলো দিয়ে শুরু করেছিল, সেটা বললাম। হ্যাঁ আসবো, সব আসবো। না না, আপনি, ওটা বলছি না। আপনি যেটা ওরা বলছেন সেটা আমি আসবো। ছোট বড়, গোল ঘুরে ঘুরে আসছে, লাফিয়ে লাফিয়ে আসছে, তাই তো? না, এই কি গুলো বিভিন্ন এই কি গুলো হয় না, একটা মানে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় কি এফেক্টের, ওই ওপরে এই যে ওয়ার্ক প্লেসে বিভিন্ন কি ইউজ করা। দেখাচ্ছি। কিসের কি, আর আরেকবার বলুন একটুখানি। ওই কিস, যে আপনার এফেক্টের, ভাবুন একটা পিকচারের ওপর অনেকগুলো কি এফেক্টের কি বা বিভিন্ন রকমের কি, যেগুলো পজিশন চেঞ্জ হচ্ছে, হুম হুম একটু হুম। বড় ছোট হচ্ছে, ওইগুলো। সেটাই তো বললাম, সেগুলোই করাবো এবার, করাবো। এইগুলো করিয়ে নিলাম, এবার করাবো। আপনি কোথায় করতেন? ওটা বন্ধ হয়ে গেছে। আমি এই কি নাম? নিওয়ালিপুরে একটা জায়গায় করতাম, কি নাম? নিওয়ালিপুরে। এই আর ওই নামটা তো ভুলে নেই। 2-3 বছর আগে নিওয়ালিপুর যেটা হয় আপনার রামকৃষ্ণ মিশনের ঠিক উল্টো দিকে খুলেছিল। আচ্ছা আচ্ছা। একটা বিল্ডিং আছে, ওই মিষ্টির দোকান আছে একদম রামকৃষ্ণ মিশনের 3য় নম্বর গেট, ঠিক উল্টো দিকে, এসবিএফ এর আগে, বিগ বাজারের আগে, তার আচ্ছা উল্টো দিকে একটা খুলেছিল সেই সময়, তবে তো বন্ধ করে দিয়েছে। আচ্ছা। রোল, এটা হচ্ছে রোল, রোলিং করা বলে এটাকে, ঠিক আছে? আমি ওকে করছি, ঠিক আছে? এবারে এটাকে আমি জাস্ট ক্রস করে দিলাম, দেখুন লেখাটা এখানে চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে? এই এন্ড ক্রেডিটের মতো, এন্ডে যেমন এটা এন্ড থাকে। ক্রেডিটই বলে, এটা এন্ড ক্রেডিটই এটা, ঠিক আছে? বোঝা গেল? এটাকে আপনি ইচ্ছা করলে কালার ফালারগুলো একটুখানি চেঞ্জ করেও দিতে পারেন, যদি মনে হয় না সাদাতে অসুবিধা লাগছে, দেখতে অসুবিধা লাগছে, সেক্ষেত্রে আপনি কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। কালারটা আপনি এখান থেকে কী দেওয়া যায়, এই কালারটা দিতে পারেন, ঠিক আছে? দিলেন, দিয়ে ক্রস করে দিন।
বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখুন, ধরুন কোনো একটা জিনিসকে আমি স্লো মোশন করতে চাইছি, ঠিক আছে? কোনো একটা গান বা কিছু আছে, সেটাকে আমি কিছুটা স্লো মোশন করবো। ওটা রিভার্সে করা যাবে, রিভার্স একটা এফেক্ট আছে, রিভার্সও করা যায়, স্লো মোশনও করা যায়, রিভার্স রিভার্সও এফেক্ট, করা যায়, ঠিক আছে? স্লো মোশন একটা এফেক্ট আছে জানি। হ্যাঁ হ্যাঁ, সেই দুটোকে আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা বোঝা গেছে তো? আমরা আরেকটা ভিডিও দিচ্ছি। লেখাটা এমনি, এই লেখাগুলো কোথার থেকে আনবো? কোন লেখাটা? এই যে লেখাগুলো যেটা আনলেন না, ওটা কোথার থেকে ওই যে আনবো? ওই যে আমি নেট থেকে যে কপি করলাম, হুম হুম। এই যে এখানে গিয়ে যে কপি করলাম, এই যে নামগুলো কপি করলাম, কপি করে ওয়ার্ডে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটুখানি এডিট করে নিলাম, সামনে এই 1 2 3 4 গুলোকে হাঁটিয়ে দিলাম, দিয়ে তারপরে ওগুলোকে মিডল করে পেস্ট করলাম, ঠিক আছে? এই তো করেছি। আচ্ছা দেখুন, একটা ভিডিও নিয়ে আগে, এই ভিডিওটাই দিচ্ছি। অলরেডি এখানে কিছু কিছু জায়গায় স্লো করাই আছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমি একটুখানি স্লো করতে চাইছি, ঠিক আছে? এই জায়গাটা জাস্ট মাঝখানে, এই জায়গাটা আমি একটু স্লো করবো। কি করব? রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন বলে একটা জিনিস আছে, ঠিক আছে? স্পিডটা যদি আপনি কমিয়ে দেন তাহলে কি হবে? ডিউরেশনটা বাড়বে। এক সেকেন্ড, আমি এই পরের অংশটা আমি আপাতত একটু সরিয়ে রাখছি। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গেছিলেন নাকি? হ্যাঁ, ঘুমিয়ে গেছিলেন? না না না, হাই উঠলো। যাই হোক, দেখুন এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন বলে একটা জিনিস আছে, ঠিক আছে? তো স্পিডটা এখানে 100% আছে। হ্যাঁ, স্পিড যদি বাড়িয়ে দিই তাহলে কী হবে? ডিউরেশন কমে যাবে। স্পিড যদি কমিয়ে দিই তাহলে ডিউরেশন বেড়ে যাবে, ঠিক আছে? তো স্পিড কমিয়ে দেওয়া মানে কি? স্লো মোশন করে দেওয়া। ধরুন আমি এখানে 80% করে দিলাম, ঠিক আছে? 80% করলাম, করে এবারে ওকে করে দিলাম, দেখুন বেড়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা কাজ করছি, আমি এখানে সেটাকে সাউন্ডটাকে আনলিঙ্ক করি আগে, সাউন্ডটা আনলিঙ্ক করে দিলাম, ঠিক আছে? এখানেও সাউন্ডটাকে আনলিঙ্ক করে দিচ্ছি, বা আমরা এই সাউন্ডটাকে ইউজ করতে পারি। আনলিঙ্ক করে দিলাম,
দেখুন কমলা হেনে তো করে থমকিয়া থমকিয়া 80% করাতে এরকম আসছে। হ্যাঁ, তো এটাকে আমি আরেকটু কমাই, তাহলে 80% বেশ ভালোই স্পিড আছে। আমি এটাকে ধরুন 50% করে দিলাম, ওয়ে করলাম। এবার দেখা যাক কি হয়। কমলা হেনে তো করে থমকিয়া থমকিয়া নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো ওগো নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো এগো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া এগো কিভাবে বানাচ্ছে দেখো শরম। তাহলে বুঝতে পারলেন আগেরটার থেকে এটা অনেকটাই বেশি স্লোতে হচ্ছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এবার যদি এটাকে অরিজিনাল স্পিডে নিতে হয় তাহলে আবার কী করতে হবে, এখানে এই যাবেন, গিয়ে কোথায়, এখানে এই যে টাইম অ্যান্ড ডিউরেশন আছে, স্পিড অ্যান্ড ডিউরেশন, গিয়ে এটাকে 100%। ওকে, যাবে কমলা হেনে তো করে থমকিয়া থমকিয়া বোঝা গেছে এটা? হ্যাঁ আচ্ছা, এটাকে যদি আমি রিভার্স করি, রিভার্স স্পিড দেখুন এবার উল্টো দিকে হবে। নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো ওগো নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো এগো কিভাবে বানাচ্ছে দেখো। বোঝা গেল? উল্টো দিকে কাজ করছে এটা। ওকে, তো এই হচ্ছে আমাদের স্পিডটা বাড়ানো কমানো এবং রিভার্স স্পিড। ঠিক আছে, দেখুন এখানে আমি যদি রিভার্সটাকে আবার ছেড়ে দিই, এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনে গিয়ে রিভার্সটাকে ছেড়ে দিলাম, করে দিলাম। দেখুন এখানে সবার শেষে যেটা ছিল, যে যে সিনটা, ওটা সবার আগে চলে এসছে। মরিয়া এগো কিভাবে বানা এই সিনটা একদম সবার শেষে ছিল, এই 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 যে এই মরিয়া ছিল রিভার্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো কি হলো আরেকবার বলুন। এই যে দেখুন এখানে যদি আমি রিভার্স দিয়ে শুরু করি, হ্যাঁ, রিভার্স দিয়ে শুরু করলে সবচেয়ে শেষের দিকে যে সিনটা আছে সেই সিনটা হ্যাঁ, দেখুন সেটা আগে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর সব শুরুর দিকের সিনটা শেষে হয়ে যাবে। ঠিক আছে, সেটাই হচ্ছিল ওখানে। ওকে, এই হচ্ছে ব্যাপার। বা ধরুন আপনি দেখেছেন একটা সিনেমা ছিল, অনেক সিনেমাতেই দেখায় রিভার্স ইউজ করে। ঠিক আছে, ওই বাবা তারকেশ্বর দেখেছেন, সন্ধ্যা রায় সিনেমা? না 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 ওখানে একটা সিন আছে যে ঘটে করে সন্ধ্যা রায় জল নিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা জায়গায় গিয়ে পড়ে যাবে, মানে ও মাথা ঘুরে পড়ে যাবে, জলটাও পড়ে যাবে। তো এবার দেখাচ্ছে যে ভগবান আর কি সন্তুষ্ট হয়ে ওকে ওই জলটা উল্টো দিকে গিয়ে উঠে আবার ইসের ঘটের মধ্যে এসে জমা হলো। তাই উল্টো দিয়েই কখনো জল যাওয়া সম্ভব নাকি? সে ওটা ওইভাবে রিভার্সে চালিয়ে তবেই করা হয়েছে। ঠিক আছে, তো এখানেও আমরা যদি ধরুন একটা বোতল থেকে ধরুন জল পড়ছে, ঠিক আছে, সেটাকে তুমি রিভার্স চালিয়ে দিই তাহলে উল্টো দিকে হয়ে যাবে, অর্থাৎ জলটা উল্টো দিকে। নিচ থেকে উপরের দিকে উঠবে। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। সেরকম ভিডিও থাকলে দেখানো যায়। এক সেকেন্ড আমি দেখছি সেরকম ভিডিও ডাউনলোড করতে হবে। আছে, আমাদের কাছেও আছে ভিডিও। এই যে এক্ষুনি যে ভিডিওটা চালাচ্ছিলাম আমি, এই যে যোগার যে ভিডিওটা ছোট ইনস্টিটিউট করবেন তাহলে একটা 400-500 স্কয়ার ফিটে মানে মিতালি সংঘের ওখানে আছে মাঠ, ওখানে দোকান টাইপের আছে, খুঁজছিল যদি করেন বলবেন। কে 35,000 একজন বলছিল, মানে আছে তার কাছে দোকান 500 স্কয়ার ফিটের। কত নেবে ভাড়া? 35,000 ভাড়া। অনেক বেশি, 50,000 টাকা ভাড়া মি- যায় কিনা? না মিতালি সংঘ মাঠের ওখানটা না, একদম মিতালি সংঘ গড়িয়া বলতে কোথায় সেটা? গড়িয়া মিতালি সংঘ? হ্যাঁ গড়িয়া মিতালি সংঘ, ওখানে আপনি যদি 35,000 টাকা ভাড়া হয় তাহলে আরো ইলেকট্রিক বিল আরো 5,000 টাকা, মানে 40,000 এই, টাকা, মানে কি 40,000। বুঝলাম না? যদি 35,000 টাকা ভাড়া হয় তাহলে আরো হ্যাঁ। ইলেকট্রিক বিল আরো 5,000 টাকা। হ্যাঁ, কত হ্যাঁ। স্কোয়ার ফিট ঘর? 500।
দোকান টাইপের, হ্যাঁ যাই হোক, কমার্শিয়াল। হ্যাঁ বুঝতে পারছি আমি, কিন্তু তার মানে 40,000 এবার টাকা। যেহেতু গড়িয়ার একদম সামনে না, আর একদম মেট্রোর সামনে, আর দোকান না, ব্যাপারটা হলেও হচ্ছে এটাই না, একদম মিতালি সঙ্গে মাঠের আমার কোর্স ওখানে তো কি হয় ভাড়ার। বলুন তো, তাতে করে কোর্স ফিসটা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, হুম। এবার তাতে ডিপেন্ড করে জায়গার ওপর না, একটা লোকেশনের ওপর। না না, আপনাদের কোর্স ফিসটা অনেক বেড়ে যায়, কোর্স ফিস বেশি বেড়ে গেলে স্টুডেন্টরা করতে পারে না, ঠিক আছে, বুঝতে হবে সব কিছুই। আপনার ধরুন মেইন এই রোডে। কোর্সটাই, এই কোর্সটাই আপনি বলুন না, হ্যাঁ, আপনি যেখানে আগে করতেন আপনার কাছ থেকে কত নিত, কত নিয়েছিল বা কত, বলুন, এখন আপনি কোনো সত্যি সমস্যা বলতে, নেই, আমি জানি বেশি বলবে, অবভিয়াসলি বেশি। না না, ওর জন্য আমার এখন মনে নেই, ইনস্টিটিউটের ওখানে গিয়ে করতাম তো তখন 6,000 টাকায় না 7,000 টাকা কোর্স ফিস ছিল, আমার তাহলে মনে নেই। 7,000 টাকা ছিল আজ থেকে প্রায় 4-5 বছর আগের কথা বলছেন আপনি। হ্যাঁ, 2019। 2019, 5 বছর আগের কথা। আর আজকে দাঁড়িয়ে আমি 3,500 টাকা নিতে পারছি কেন? কারণ হচ্ছে আমি আমি যেটা, আপনি তো এসছেন না, আমার আপনি বাড়িতে। তো ঘরে ঘরে বসে করছেন তাতে, হ্যাঁ, হ্যাঁ। ঘরে বসে করছি, মানে এটা পুরোটা বাড়িটা আমার নিজস্ব বাড়ি, পড়াচ্ছি আমি নিজে, ঠিক আছে, অর্থাৎ এখানে আমাকে কোনো কিছু কাউকে দিতে হচ্ছে না, ভাগ দিতে হচ্ছে না, সেই জন্য হ্যাঁ, এটা হচ্ছে শুধু আমার কাছে আপনার একটা সুবিধা, এটা হচ্ছে আমার কাছে একটা ইলেকট্রিক। সুবিধা, ঠিক আছে। হ্যাঁ, আর ধরুন, যেহেতু আপনি কতগুলো কম্পিউটার রেখেছেন, যেহেতু আপনার ইলেকট্রিকটা একটু লাগছে আর কিছু না। হ্যাঁ আমার এখানে 10-12-14টার মতো কম্পিউটার আছে, 14টার মতো কম্পিউটার আছে। হুম। তো আমার এখানে ধরুন নানা করে ওই 100খানার মতো, 100 থেকে 100-150 এরকম, মানে ঘোরাফেরা করে, স্টুডেন্ট সংখ্যাটা তো কম বেশি হয়, তো মোটামুটি এরকম হয়। হ্যাঁ, তাতে করে আমি একটা জিনিস দেখেছি, তাতে করে কিন্তু সেটা আমার মনে হচ্ছে আমার বেটার, কারণ একটা লোককে যদি আমি মাসে 40,000 টাকা আমার দিতে হয়, সেটা কিন্তু হ্যাঁ, একটা হেডেক, বড় হেডেক একটা, হ্যাঁ, যেটা ঠিক আপনার আছে। বাড়ি আছে, সবার তো আর বাড়ি না থাকবে তা না হলেও তখন। আপনাদের মানে গড়িয়া এক্সট্রিম ভাড়া, হ্যাঁ আমাদের এখানে কিন্তু এত ভাড়া না, আমাদের এখানে 10,000 টাকায় খুব ভালো বাড়ি পাওয়া যায় সোনারপুরে। এবার ব্যাপারটা হচ্ছে এরিয়ার ওপর না, আপনি সোনারপুরের সঙ্গে তো গড়িয়ার তুলনা করতে পারবেন না। আর আপনার তো সোনারপুরের অনেকটা ভেতরে। না না, আমি ভেতরে না, আমি সোনারপুরে একদম বাজারে বলছি আপনাকে, আপনি হ্যাঁ, হ্যাঁ, যেখান দিয়ে এবার এসছেন ডিপেন্ড সোনারপুর করবেন বাজার কোন-। কিন্তু গড়িয়ার থেকে, মানে আমি লোক চলাচলের বেসিসে আমি বলছি, বা আমি আমার বিজনেসের রেসপেক্টে বলছি, সোনারপুর বাজার গড়িয়ার থেকে বেশি এফেক্টিভ। কেন বলুন তো, না, কারণ আপনার অত ভেতরে বাড়ি, মানে অত স্টুডেন্ট ওই সময় ওখানে আসে, অত কীরমভাবে স্টুডেন্ট আসে আপনার তো বলুন তো, অনেকটা। এই যে আপনি অনলাইনে করছেন, হ্যাঁ অনলাইনে খুব একটা বেশি হয় না আমাদের, আমাদের যেটা অফলাইনে হয়। আপনি হ্যাঁ, আপনি তো অফলাইনে অত আপনি স্টুডেন্ট 12টার আসে। সময়, আপনি 12টার সময় এসেছিলেন, 12, 12:30, আপনি যদি আর 1 ঘন্টা আগে আসতেন, হ্যাঁ আপনি 11:30টার সময় আসলে তো আপনি দেখতে পারতেন, ঠিক আছে। মোটামুটি কোন ক্লাসের হয়? সব ক্লাসই আপনাদের মতো এজের থেকে শুরু করে, ক্লাস 2 থেকে শুরু করে 60 বছর অবধি, 60-65 বছর অবধি বয়স্করাও আছে। অনেকটা ভেতরে আপনার বাড়িটা, আমি দেখছিলাম তো আপনি অনেকটাই বলছেন ভেতরে, ব্যাপারটা কি সমস্যা, ধরুন আপনার কাছে ভেতরে, কিন্তু আমার এখানে তো লোকাল এরিয়ার লোক আছে, কিছু লোক, লোকাল লোক কিছু পাবেন। লোক আছে বারুইপুর থেকে আসছে, কিছু লোক আছে ডায়মন্ড হারবার থেকে আসছে। হ্যাঁ, এটা 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 পার্সপেক্টিভের ওপর ভ্যারি করে, বুঝলেন তো দাদা, মানে ধরুন যে ক্যানিং থেকে আসছে তার কাছে সোনারপুরটা বেটার বলে মনে হয়। হ্যাঁ, পড়ানোটা কিন্তু আপেক্ষিক হয়ে যায় তখন, জানেন তো ব্যাপারগুলো। লোকাল, হ্যাঁ, লোকাল লোকেরা সুবিধা। আমার জন্য অনেকটাই ভেতরে, খরচাটাও লাগলো অনেকটাই, 100 টাকার মতন ধরে চলতে হবে। তা আপনি যে ইসেতে যেতেন, কি কোথায় যেন বললেন আপনি যেতেন পড়তে? নরেন্দ্রপুর। ও না হ্যাঁ, নরেন্দ্রপুর। না না, আপনি যেখানে আগে যেতেন পড়তে বললেন না, যেখানে। নরেন্দ্রপুর, নরেন্দ্রপুর বললাম তো, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আগে ও ওখানে। নরেন্দ্রপুরে, আচ্ছা আচ্ছা। না নরেন্দ্রপুর হলে কাছে, না আপনাদের ওদিক থেকে তো বেশিরভাগ কোথায় যায়, বালিগঞ্জ বা ধরুন স্প্ল্যানেট, এইসব দিকে বেশি যায়, ঠিক আছে। তো এই বালিগঞ্জ স্প্ল্যানেটে যাওয়াও কিন্তু খরচার প্রায় একই পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তাও লোকে কিন্তু বেশি যায় সোনারপুরে আসার থেকে, লোকে মনে করে যে বালিগঞ্জে যাওয়াটা বেটার। হ্যাঁ সেই না, ধরুন, এখন ম্যাক্সিমাম হচ্ছে সব নয় অনলাইনে করে, আর খুব বড় ইনস্টিটিউট হলে যায়, মিথ্যা কথা না বলবো না না। না না, অনলাইন, না অনলাইন তো ঠিক আছে করেই না, আমি শুধু এডুকেশন না, আমি সব কিছুর ক্ষেত্রেই বলছি। হ্যাঁ, 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 ধরুন হ্যাঁ। ধরুন আপনি একটা জামা কিনবেন, ঠিক আছে, হ্যাঁ আপনার সোনারপুরে আসতে আপনার সুবিধা বালিগঞ্জ যাওয়ার থেকে, কিন্তু আপনি কিন্তু বালিগঞ্জ যাবেন, ঠিক আছে। এটা মানুষের মেন্টালিটি, হ্যাঁ তার কারণ মানুষ উপরের দিকে উঠতে চায়, ঠিক আছে, এটা এটা স্বাভাবিক, এটা কারোর দোষ আমি বলছি না। হ্যাঁ এই ঘটনাটা ঘটে, হ্যাঁ আমাদের ক্ষেত্রেও তাই, এখানেও তাই। আমার এখানে যাদবপুর থেকে বা গড়িয়া থেকে জানা লোক আসে, তার থেকে ক্যানিং থেকে, ইভেন ডায়মন্ড হারবার থেকে আসে, হ্যাঁ, ওইসব জায়গার থেকে। ডায়মন্ড হারবার থেকে বেশি আসে আমার এখানে, আমি দেখেছি। ইভেন আমি বলবো তো আমার সোনারপুরের থেকে জানা আসে, তার থেকে ডায়মন্ড হারবার, ক্যানিং এগুলো থেকে বেশি আসে। হ্যাঁ ওই যে কনসেপ্টটা বললাম, ওই একই ঘটনা, ঠিক আছে। ওরা হয়তো ওদের ওখানে লোকাল যে ইনস্টিটিউট সেগুলোতে হয়তো করে না, সেই আমি এখান থেকে গিয়ে যাদবপুরে গিয়ে পড়াচ্ছি বা বাঘাযতীনে গিয়ে পড়াচ্ছি,
হ্যাঁ আমি হয়তো ধরুন আপনি বালিগঞ্জে যদি কোনো ইনস্টিটিউশনে যান, আমার মতোই যারা পড়াচ্ছে তারা হয়তো কোনো না কোনো সাউথের দিক থেকেই যাচ্ছে, কিন্তু ব্যাপারটা ওটা সে যদি আপনাকে বলা হয় না আপনি সাউথে এসে পড়ুন, আসবেন না। এটা হচ্ছে সমস্যা মানুষের, বুঝতে পারলেন? আচ্ছা এটাতে দেখুন, এটাতে ভালো বুঝতে পারবেন এই জিনিসটা। এ দেখুন উল্টো দিকে যাবে এবারে, ঠিক আছে? দেখুন আমি রিভার্স করে দিচ্ছি এবার এটাকে, ওকে করে দিলাম, এবার চালাচ্ছি। এই দেখুন আগে লাভ সাইনগুলো ওপরের দিকে যাচ্ছিল, এখন উল্টো দিকে যাচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন আমি আবার দেখাচ্ছি। কোনো ভালো জলের ভিডিও দেখান, অত ভালো লাগবে দেখতে, জলের বোতলের। এই দেখুন এটা হচ্ছে এমনিটা, সিম্পলটা, ঠিক আছে? আর যদি আমি রিভার্স করে দিই এটাকে, এই দেখুন উল্টো দিকে যাচ্ছে, বুঝতে পারলেন? এই লাভ সিম্বলগুলোকে দেখুন আপনি, বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার আমি কয়েকটা জিনিস দেখাবো, যে আপনি যেগুলো বলছিলেন সেই জিনিসগুলি এবারে আমি আসবো, সেই জিনিসগুলো একটুখানি আমি দেখাবো। এটাকে আমি রিভার্সটাকে তুলে দিচ্ছি আগে। ধরুন একটা নাম, ঠিক আছে? আমি চাইছি একটা নাম এদিক থেকে এদিকে আসবে, কিছুক্ষণ থাকবে, থেকে আবার এদিকে চলে যাবে, ঠিক আছে? কীভাবে আসবে সেটা দেখুন। ধরুন আমি লিখছি এখানে এনবিসি, এই কথাটাই লিখলাম। আমি চাইছি এই কথাটা, এটা একটুখানি আমি ডিপ কালার করে দিচ্ছি। দেখুন আমি এটাকে টেনে টেনে আস্তে আস্তে আমি, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। না না আমি মুছে দিইনি, আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো? এক সেকেন্ড দাঁড়া 9477589496। ঠিক আছে আমি এই নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আসুন ওই মোটামুটি 10টার মধ্যে আসুন, হ্যাঁ ঠিক আছে? ওই 9:30 10টার মধ্যে। আমি আসলে একটুখানি বেরোবো একটু সকালের দিকে, সেই জন্য আপনি 10টার মধ্যে আসলেই হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 10টার মধ্যে আসুন। হ্যাঁ আপনি এসে পদ্মবন্ধুর মোড় থেকে বা মৈত্রী সংঘ ক্লাব, মৈত্রী সংঘ ক্লাব, ঠিক আছে ওকে। হ্যাঁ হ্যাঁ আমি আছি কালকে হ্যালো। আচ্ছা দেখুন এটাকে আমি এদিকে সরিয়ে দিচ্ছি, দেখুন এবারে এই যে গ্রাফিক্সটা, পজিশনটাকে ধরুন আমি আরও একদম বাইরে বার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এবারে এইগুলোকে বলা হয় টগল অ্যানিমেশন স্টার্ট করছি আমি এখানে, ঠিক আছে? আমি এই যে ইসের মতো দেখছেন টাইমারের মতো, এখানে একটা ক্লিক করবো আমি, ঠিক আছে? এই টাইমারের মতো যেই ক্লিক করলাম,
এটা তো আপনার না? ঠিক আছে। আপনি একটা একটুখানি হাই করে দিন না, একটু হাই করে দিন, ঠিক আছে, এই নাম্বার। হ্যালো। হুম, দেখুন আমি যখন স্টার্ট করছি এখানে পজিশনটা আমি কি করছি এখানে, এখানে একটা ক্লিক করে দিলাম, এটাকে বলা হয় টগল অ্যানিমেশন, ঠিক আছে। আমি চাইছি ধরুন এটা যখন এখানে আসবে, এই যে এই লাইনটা দেখুন, লাইনটা এখন এরকম যায়, এই পুরোটা হচ্ছে আমার গ্রাফিক্সটা, ঠিক আছে। এই গ্রাফিক্সটা যখন মানে এই যে এই এনবিসি লেখা আছে এটা, হ্যাঁ এটা যখন মোটামুটি মাঝামাঝি জায়গায় আসবে, তখন কি হবে, তখন এই লেখাটাও মাঝামাঝি জায়গায় আসবে, ঠিক আছে। তাহলে এবার কি করবো, আমি লেখাটাকে একটু বাড়াতে থাকবো। হুম, লেখাটাকে আমি একটু বাড়াচ্ছি, ধরুন এটা 35, তো এটাকে আমি একটু বাড়াই, বা এটাকে আমি ধরে একদম করে দিই। এই রাখলাম। এবার ধরুন এটাকে আমি কিছুটা এই পজিশনে রাখবো, ঠিক আছে। কি করবো এখানে, এখানে একটুখানি আমি জাস্ট সরালাম, এই হয়ে গেল। আর একদম লাস্টে নিয়ে চলে যাব, এইখানে গিয়ে একদম ও কী করবে, একদম বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখুন তাহলে এটাকে যদি আমি ই করি, প্লে করতে হবে। সেখানে সেটা একটুখানি বাজে হয়েছে আমাদের, কারণ দেখে দিচ্ছি আরেকবার, একটু ক্লিয়ার করে দিয়ে আরেকবার দেখাচ্ছি। এটা ফার্স্টে এই জায়গায় আছে, এই এই ছিল, আমি একদম এখানে নিয়ে আসছি, নিয়ে এটাকে একটু দেখুন ফার্স্টে আমি এটাকে তুলে দিলাম, একদম তুলে দিয়ে এটাকে একদম বাইরে বার করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে পজিশনটাকে একটা দিয়ে দিলাম। এবার এখানে এলাম, এখানে এসে আরেকটা, এখানে এসে আরেকটা কি ফ্রেম নেবো,
একটা পজিশন, এখানে একটা পজিশন, ঠিক আছে। দেখুন এই তিনটে পজিশন পেয়েছে। আপনি ওটা ওই পজিশনটা দিচ্ছে না, দাঁড়ান এক সেকেন্ড দেখে নিচ্ছি। আচ্ছা স্কেল ইফেক্ট থেকে দিয়েছিল 0। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখে নিন তাহলে, এটাও দেখাচ্ছি। দেখুন আমরা স্কেলিং, এটা হচ্ছে ছোট থেকে বড় হবে। এটাও একটা গ্রাফিক্স। ওটা হলো না তাহলে? ওটা হবে হবে সব হবে, দাঁড়ান একটুখানি সমস্যা হয়েছে এটা। এই দেখুন ছোট ছিল, ছোট থেকে এটা বড় হয়ে গেল। ঠিক আছে, ওটা কি করলেন? এই দেখুন এটা পুরোটা ছোট ছিল, ফার্স্টে 0 ছিল, 0 থেকে আস্তে আস্তে এটা বড় হলো। ওটা কি না, এটা কি করে করলেন? স্কেল করে? হ্যাঁ দেখাচ্ছি, স্কেল করে করেছি। এটা আবার ধরুন বড় হয়ে, আবার ধরুন আমি চাইছি ছোট হবে, কি করবো? এই বড় হলো, এই বড়টাকে আমি কিছুক্ষণ রাখলাম 100%টাকে রেখে রেখে আবার ধরুন আমি চাইছি এটাকে 0 করে দিতে, এই 0টাকে আবার আমি এখানে নিলাম। দেখুন এই 0 আছে, এই চালাচ্ছি, এই কিছুক্ষণ ওয়েট করলো, এটা আবার 0 হয়ে গেল। বোঝা গেল? আরেকবার দেখান, প্রথম থেকে আচ্ছা আমি দেখান। পুরো একদম এগুলোকে ই করে দিচ্ছি। দেখুন এখানে স্কেলটা ফার্স্টে 0 আছে। হ্যাঁ এখানে ধরুন স্কেলটা 0 আছে, 0 আছে। আমি এখানে একটা কি ফ্রেম নিলাম, এই পড়লো কি ফ্রেমটা, আবার এটা এখানে চলে এলো, এরকম জায়গায় এলো। ঠিক আছে, তখন এটাকে আমি 100 করলাম, করে এখানে একটা কি ফ্রেম নিলাম, করে এখানে একটা কি ফ্রেম নিলাম। ওকে, ঠিক আছে। এই কি ফ্রেম নিলাম একটা। ওকে, এবারে এটাকে আরেকটু বাড়াচ্ছি। ঠিক আছে, অল প্রেস কন্ট্রোল করে, সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। হ্যাঁ বাড়ালাম, আর বাড়িয়ে ওটা আমি এখান 0। থেকে একটা অল প্রেস করব আবার। ঠিক আছে, এবার দেখুন বেশ। এটা কিছুক্ষণ ওয়েট করলো, করে আবার চলে গেল। বোঝা গেছে? একই রকম ভাবে ধরুন আমি চাইছি আচ্ছা এখানে এটাকে আরেকটু স্মুথ করার জন্য এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এইগুলোকে রাইট ক্লিক করবেন, ইজ ইন, এখানে ইজ আউট, আবার এটা ইজ ইন, এটা ইজ আউট করলে আরো বেশি স্মুথলি হয় ব্যাপারটা।
ওকে, আচ্ছা এবার ধরুন একই সাথে আমি চাইছি রোটেশন করে আসবে, মানে ঘুরে ঘুরে তো আসবেই, ছোট থেকে বড় তো আসবেই, প্লাস এটা ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে? তো রোটেশনের জন্য ধরুন ফার্স্ট এখানে জিরো দেওয়া হলো, মানে একই লাইনে দেখুন এখানে জিরো দিলাম, জিরো দিয়ে এখানে ধরুন, আচ্ছা এখানে আগেই সেটা দিয়ে অন করি, এটা জিরোতে আছে এখন, এবার এখান থেকে একটু বাড়ালাম, এখান থেকে এটা ধরুন 360, 90, 180, 360, 360, 720, 720 করে দিলাম, মানে দুবার পাক খাবে, ঠিক আছে? খেলো, এখানে এন্টার মারবে, হলো। এবার এই জায়গাটাতে একই থাক, রইল, রয়ে যাওয়ার পরে আবার এখানে কি হয়ে যাবে, আবার এখানে জিরো হয়ে যাবে, জিরো। এবার দেখুন ঠিক আছে, বোঝা গেল এটা? বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যালো, দেখুন এই লেখাটাই এই আসলো, জিরো এই চলে গেল, ঠিক আছে? এই আসলো, এই চলে গেল। এই চলে গেল, ওকে? এই দুটো জিনিস প্র্যাকটিস করুন আগে, ঠিক আছে? পজিশনটা তাহলে পরের দিন করাবেন পজিশন তো? আমি দেখিয়ে দেবো পরের দিন, ঠিক আছে? এইটা আপনি যা কি গুলো দিচ্ছেন মানে ওগুলো কি এন্টার দিয়ে দিয়ে দিচ্ছেন তো? হ্যাঁ, কিগুলোই তো, কিগুলো এন্টার দিয়েও দেওয়া যায়, বা এখানে দেখুন এই বসানো আছে অ্যাড রিমুভ কি ফ্রেম, এটা দিয়েও করা যায়, ঠিক আছে? ঠিক আর আছে। সবার শেষ হয়ে গেলে তখন এখানে রাইট ক্লিক করে ইজ ইন আর ইজ আউট Is out. ঠিক আছে। তাতে করে আরো বেশি এটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে। আপনি যেটা বলছিলেন আমাকে সেটা এগুলোই তো মনে হয়, তাই 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 তো? হ্যাঁ 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 এগুলোই বলছিলেন, হ্যাঁ এগুলো আগে ওগুলো বেসিকগুলো না করিয়ে কীভাবে করা এগুলো, হ্যাঁ। ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ। ঠিক আছে, ওকে।